কুমকুমের দেওয়া প্রমাণে এবার হুঁশ ফিরল শাওলির। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখা যাবে। রাবির আসল মুখোশ টেনে ছিঁড়ে ফেলল কুমকুম। আমরা সকলেই দেখতে পেয়েছি আগের দিন ঈশান রেগে বাড়ি থেকে আবারও চলে গেছে। এরপর ঈশানের মা কুমকুমকে বলছে, এই অলক্ষণে মেয়েটা বাড়িতে থাকলে আর আমার ছেলে কি শান্তিতে থাকে? তখন কুমকুম বলল, আমি যেখান থেকেই পারি সাহেব বাবুকে ফিরিয়ে নিয়ে আসব, কোনো চিন্তা করো না। এই বলে বাড়ির থেকে বেরিয়ে গেল। এই বলে বেরিয়ে গিয়ে ঈশানকে একটা হোটেলে খুঁজতে, যেখানে সে রুম নিয়েছিল। এবার কুমকুম সেখানে গিয়ে ঈশানকে কোথাও খুঁজে পায় না। সে ভাবছে, এবার আমি কোথায় খুঁজবো সাহেব বাবুকে। এই ভাবতে ভাবতে যাচ্ছিল, হঠাৎ দেখলো একটা রুমে রবি এবং একটা মেয়ে কথা বলছে। কুমকুম মনে মনে ভাবছে, এই মেয়েটা কে, কি কথা বলছে রবি দাদা। এরপরে কিছুক্ষণ পর ওই মেয়েটি কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। কুমকুম মনে মনে ভাবে, কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছেই বা কেন, না এবার আমাকে দেখতেই হবে। এরপর তার পেছন নিয়ে এবং বলে, এই যে শুনছেন। তারপর মেয়েটি বলে, কে আপনি? কুমকুম বলে, আপনি কাঁদছেন কেন, আর রবি দাদার সাথে কি কথা বলছিলেন? মেয়েটি তখন বলে, রবিকে তুমি কিভাবে চিনলে? তখন কুমকুম বলে, আমার ননদের সাথে রবি দাদার বিয়ে। তখন মেয়েটা আরো ভেঙে পড়ে, আরো কান্না করে। কুমকুম জিজ্ঞাসা করতেই মেয়েটা তাকে সব সত্যি বলে দেয়। রবির সন্তান আমার গর্ভে আছে, কিন্তু ও সেটাকে অস্বীকার করছে। এটা বলে কুমকুম তখন অবাক হয়ে যায়। ছি ছি, এটা কি কথা শুনলাম আমি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন মেয়েটা বলে, হ্যাঁ আছে, দিয়ে অনেকগুলো ছবি দেখায় তাদের। এই বলে কুমকুম তখন বলে, আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কুমকুম তখন বলে, আমাদের বাড়িতে শাওলি দিদিকে দেখাতে হবে এই সমস্ত। এরপর মেয়েটিকে নিয়ে যায় এবং শাওলিকে গিয়ে ফটোগুলো দেখায়। তো হ্যাঁ বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো অবশ্যই কমেন্টে তা জানাতে ভুলো না।